ইসলাম সম্পর্কে আমাদের মানুষদের মধ্যে কিছু কমন রং কনসেপ্ট আছে, ভুল ধারণা আছে। যেমন অনেক মানুষ মনে করে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেটা শুধুমাত্র আখিরাতের মুক্তি নিয়ে কথা বলে, যেটা শুধুমাত্র আমাদের পরকালীন জীবন নিয়ে কথা বলে। যেমন কবরের মধ্যে কি হবে, কিভাবে প্রশ্ন করা হবে, হাসরের মধ্যে কি হবে, সেখানের অবস্থাটা কেমন হবে, আমি আপনি জান্নাতে যাব নাকি আমরা জাহান্নামে যাব, জান্নাতে গেলে আমাদের কি হবে, জাহান্নামে গেলে কি হবে, অথবা আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। ইসলাম শুধুমাত্র এই ব্যাপারগুলো নিয়েই কথা বলে। অনেক মানুষ এই ধরনের ধারণা পোষণ করে থাকে, অর্থাৎ তারা মনে করে পার্থিব জীবন সম্পর্কে ইসলামের কোনো বক্তব্য নাই। এই কথাটা আসলে সঠিক নয়। ইসলাম যেমন আমাদের আখিরাতের মুক্তির ব্যাপারে কথা বলে, ঠিক একইভাবে এই পার্থিব জীবনে আমার আপনার ওয়ে অফ লাইফ, আমার আপনার জীবন পরিচালনা করার পদ্ধতিটা কেমন হবে, ইসলাম এই বিষয়টা নিয়েও কথা বলে। আমার আপনার অর্থনৈতিক জীবনটা কেমন হবে, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের শিক্ষানীতি, আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, এই সমস্ত কিছুর ভিত্তিটা কি হবে, ইসলাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলে। অর্থাৎ ইসলাম শুধুমাত্র গতানুগতিক অন্যান্য ধর্মের মতো কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ একজন ব্যক্তির জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনের যতগুলো দিক এবং বিভাগ রয়েছে, হোক সেটা আমাদের পার্থিব জীবন কেন্দ্রিক অথবা আমাদের আখিরাতের জীবন কেন্দ্রিক, ইসলামের এই সমস্ত বিষয়গুলো ইসলাম কথা বলে। ইসলাম আখিরাতের জীবনটাকে যেভাবে গুরুত্ব দেয়, ঠিক একইভাবে পার্থিব জীবনের সফলতাকে ইসলাম একইভাবে গুরুত্ব দেয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পার্থিব জীবনের কল্যাণ সম্পর্কে দোয়া করার জন্য শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 201, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, হে আল্লাহ আপনি আমাদেরকে এই পার্থিব জীবনে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, আপনি আমাদেরকে আখিরাতের জীবনে কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। তাহলে ইসলাম কিন্তু পার্থিব জীবনটাকে উপেক্ষা করে নাই। ইসলাম যেমন আমাদের পার্থিব জীবনের জন্য আল্লাহর কাছে কল্যাণ চাইতে নির্দেশ দিয়েছে, ঠিক একইভাবে আমরা যেন আখিরাতের জীবনের জন্য আল্লাহর কাছে কল্যাণ চাই, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। অর্থাৎ আপনার আখিরাতের জীবনে সফল হওয়ার জন্য আপনি কোরআন এবং সুন্নাহকে ফলো করবেন, আর আপনার পার্থিব জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের শিক্ষানীতি, আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, এগুলো চালানোর জন্য আপনি আপনার নিজের ইচ্ছে মতো রুলস দিয়ে, নিজের ইচ্ছে মতো তৈরি আইন দিয়ে আপনি এগুলোকে পরিচালনা করবেন। ইসলামের মধ্যে এই সুযোগ নাই। একজন মুসলিম হিসেবে এই স্বাধীনতা আমার আপনার জন্য নাই।